আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা মাছের রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। মাছটা হচ্ছে চেলা মাছ। তো মাছটা প্রথমে দেখাই, এই যে, আর মাছটাতে কোনো আঁশ নেই। এটা নদী সমুদ্র দুই জায়গাতেই পাওয়া যায়। আমি যেটুকু মাছ চালা কাকুর কাছে শুনলাম, তো তিনি বললেন যে এটা হচ্ছে নোনা জলের মাছ, তবে নদীতে পাওয়া যায়। তো এই যে মাছটা প্রথমে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে। আর এটার গায়ে যেহেতু আঁশ থাকে না, তো ভাজতে গিয়ে দেখবেন ওপরের যে ছালটা আছে এই যে হালকা উঠে উঠে যাবে, তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তো মাছটা আমি ভালোভাবে ভেজে নিই। আর ততক্ষণ বরং আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো মাছটা ভাজা হয়ে যাওয়ার পর ওই প্যানটার মধ্যেই আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। সাথে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি চিড়ে, যাতে গন্ধটা ভালো হয়। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করব। লবণটা আমি এখনই দিয়ে দিচ্ছি, তার কারণ এরপরে যেহেতু আমি টমেটো কুচি অ্যাড করব, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দেওয়ার কারণে। তো সেই জন্য দিলাম লবণ। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এবারে আমি বেশ কিছু টমেটো কুচি এর মধ্যে অ্যাড করব। এই দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে টমেটো কুচিটাকে একেবারে নরম করে নিতে হবে। আর রান্না করার আগে অবশ্যই একটি বাটা মশলার পেস্ট কিন্তু আগের থেকে রেডি করে রাখবেন। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি লবণ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। লবণটা দিয়েছি যাতে সর্ষেটা তেতো হয়ে না যায় রান্নাতে ভাজা হওয়ার পর। তো সেই জন্য লবণ দিয়েই সর্ষেটাকে বেটে নিয়েছি। এই যে এটাকে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সর্ষেটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এই যে সর্ষেটা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা একটু ভালোভাবে তেল ছেড়ে আসে। সেই পর্যায়ে পর্যন্ত একটু নেড়ে যেতে হবে, নাড়া বন্ধ করলে হবে না। আর সর্ষেটা বেশিক্ষণ ফোটালে আবার তেতো হয়ে যাওয়ার একটা ভয় থাকে। যদিও আমি লবণ দিয়েছি, তবুও বলা তো যায় না, সেই জন্য। তো এই পর্যায়ে যখন দেখবেন তেল ছেড়ে এসেছে, এর মধ্যে বেশ কিছু ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিয়েছি। আর ধনেপাতা দিলে তো এখন মাছের ঝাল রান্নাতে খুবই ভালো লাগে, এর একটা আলাদা ফ্লেভার আছে। তো সেই জন্য ধনেপাতাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটু ধৈর্য ধরে অপেক্ষা করার সময় জলটা একটু ফুটবে, তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। তো ঝোলটা যখন ফুটে আসবে তখন আমি এর মধ্যে কয়েক মাছের টুকরোগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, এবার গরম গরম ভাতের সাথে একটু আলু সেদ্ধ আর এই মাছের ঝাল সার্ভ করে দেখুন কতটা টেস্টি আর কতটা ইয়াম্মি হয়েছে। অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।